আমি যখন প্রথম চাকরিতে জয়েন করলাম, আমার আব্বা আমাকে বলছিলেন, টাকা পয়সা বেশি জমানোর দরকার নাই, শখ পূরণ করো। টাকা পয়সা আরও অনেক ইনকাম হবে, কিন্তু শখ আজীবন থাকবে না। আমি একসময় অনেক শাড়ি কিনতাম, প্রচুর জামদানি কিনতাম। এমনও হয়েছে চাকরিতে 12,000 টাকা বেতন পেয়েও আমি 6,000 টাকার শাড়ি কেনার সাহস করে ফেলতাম। আমাকে ক্যাম্পাসের সবাই শাড়ির ভ্যারাইটিস কালেকশনের জন্যই চিনত। ক্যাম্পাসের মেয়েদের মধ্যে যদি কারো শাড়ি লাগতো তাহলে কনফিডেন্সের সাথে আমার রুমে চলে আসতো। আর এখন অনেক দিন হয়ে গেছে, লাস্ট কবে শাড়ি কিনেছি মনে করতে পারি না। আগে তো কারণে অকারণেই শাড়ি পরতাম। মন ভালো থাকলে তো শাড়ি পরতামই, মন খারাপ থাকলে শাড়ি পরলেই মনটা যেন ভালো হয়ে যেত। শেষ যে শাড়ি পরেছিলাম সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়েতে। আমার হাজব্যান্ডের অনুরোধে পরেছিলাম শাড়ি। আমার সিম্পল হলেও পরিপাটিভাবে থাকতে ভালো লাগে। থাকি ভাড়া বাসায়। ফার্নিচার কিনতে গেলাম, সকলেই বলল ভাড়া বাসায় ফার্নিচার নিয়ে কি করবে, আগে একটা জায়গা কিনে বাসা বানাও, এরপর ফার্নিচার কিনো। আমি বারান্দা ভর্তি করে গাছ লাগিয়েছি। অনেকে বলেছে এত ঝামেলা করে গাছ যে লাগালে বাসা চেঞ্জ করার সময় কি হবে। আমি বললাম, নিজের বাড়ি করে নিজের বারান্দায় গাছ লাগাতে লাগাতে নাও তো বাঁচতে পারি। সেই দিন ফেসবুকে একটা লেখা দেখলাম, যে ভবিষ্যৎ নিয়ে আমি এত ভাবি সেই ভবিষ্যতে কি আমি আদৌ আছি। আমারও তাই মনে হয়। 100 বছর ধরে চলা সেগুন কাঠের জিনিসের চেয়ে আমার কাছে 10 বছর নিজের পছন্দের জিনিসটা চললেই আমি সন্তুষ্ট। যখন যেখানে আছি তখন সেখানেই আমার ঠিকানা, সেখানেই সুন্দরভাবে শৌখিনভাবে বাঁচা উচিত। অদূর ভবিষ্যতের জন্য জমাতে গিয়ে নিজের প্রাইম টাইমের ছোট ছোট সাধ্যের মধ্যে থাকা শখগুলো অপূর্ণ রাখার পক্ষপাতী আমি নই। 70 বছর বয়সে 40 বছর আগের বানানো সেগুন কাঠে শুয়ে মরণের দিন গুনতে চায় না, কারণ আগামীকাল সকালে চোখ খুলবো কিনা সেটাই তো অনিশ্চিত। সব কিছুরই একটা নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেই জিনিস আর কোনো কাজে লাগে না। তেমনি শখেরও একটা নির্দিষ্ট বয়স আছে। যখন যে বয়সে সাধ্য অনুযায়ী শখ পূর্ণ করার সামর্থ্য থাকে তা ফেলে রাখতে হয় না। জীবনের প্রাইম টাইমে ভবিষ্যতের জন্য জমানো অনেক মানুষকে আমি 60 বছর বয়সে দেখেছি, যারা সেই 30 বছর আগের কথা চিন্তা করে অনেক আফসোস করে। এখন তার সব কিছুই আছে, কিন্তু সেই টাইমে অপূর্ণ ইচ্ছাগুলো এখন পূরণ হলেও সেটা তার আফসোসের কারণই রয়ে গেছে। ছেলে মেয়েদেরকে শোনাতে দেখেছি যে, তোমাদের পালতে গিয়ে নিজেরা অনেক কষ্ট করেছি, কিন্তু তোমাদের কোনো অভাব রাখিনি। আমি কোনোভাবেই শেষ বয়সে এমন আফসোসে পরিপূর্ণ টক্সিক একজন মানুষ হিসেবে দেখতে চাই না। শখ পূর্ণ করার জন্য খরচ করাকে আমি কখনোই টাকা নষ্ট মনে করি না। একদিন সব হবে, একদিন সব হবে। এই একদিনটা যখন আসে তখন আজকের এই মুহূর্তের এই আপনিটা আর আপনি থাকবেন না। আপনারা এতক্ষণ যে গল্পটা শুনছিলেন সেটি কিন্তু একদমই ফেসবুক থেকে পাওয়া একটি গল্প, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে আমি লেখা অবস্থায় পেয়েছিলাম, আমি বলে আপনাদের মাঝে শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন সময়ের গুরুত্বটা। সেই জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। এই রকম গল্প যদি আপনাদের কাছেও থেকে থাকে তাহলে আমার কাছে কিন্তু শেয়ার করতে পারেন। এইভাবে গল্প বানিয়ে সকলের মাঝে শেয়ার করে দেব। আল্লাহ হাফেজ।